নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাজু বিস্কিট বা কাজু নামকিন। ভীষণই মুচমুচে হয়। দেখুন, একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর আওয়াজ শুনে তো আপনারা বুঝতেই পারলেন ঠিক কতটা মুচমুচে আর কতটা পারফেক্ট হয় এভাবে বানালে। আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা স্টোরও করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। তাহলে চলুন দেখে নিন। দেখুন, তার জন্য একটা মিক্সির জারের মধ্যে 4 চামচ চিনি দিয়ে চিনিটাকে শুকনো অবস্থায় গুঁড়িয়ে নিতে হবে। চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে গুঁড়ো করা চিনিটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার না। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে তেল আর চিনির গুঁড়োটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। দেখুন, তেল আর চিনিটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, চামচে করে মেশাতে অসুবিধা হচ্ছিল, তাই হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করলে দলা পাকছে, আবার প্রেস করলেই কিন্তু ঝুড়ো হয়ে যাচ্ছে। ঠিক এইরকমভাবে করে নিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য কালো জিরে আর হাফ চামচ জোয়ান দিয়ে এগুলোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো আমি রেডি করে নেব। জলটা কিন্তু অল্প অল্প করেই দেবেন, একসঙ্গে অনেকটা জল দেবেন না। অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ডো আমি রেডি করে নিয়েছি। ডোটা যেন খুব নরম না হয়। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন, 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি। এবার এটা দুটো ভাগে আমি ভাগ করে নিচ্ছি। দেখুন, একটু বড় বড় করে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখানে একটা চাকি বেলনা নিয়ে তার উপরে শুকনো ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার ওখান থেকে একটা বড় লেচি নিয়ে নিয়েছি। এবার প্রথমে শুকনো ময়দাটাকে এর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি বেলে নেব। যেমন আমরা রুটি বেলি ঠিক তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। বড় করে আর মোটা করে আমি বেলে নিচ্ছি। দেখুন, এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এরকম থিকনেসের আমি কিন্তু রুটিটা করে নিয়েছি। এবার এখানে দেখুন, একটা জলের বোতলের ঢাকনা আমি নিয়ে নিয়েছি। দিয়ে এবার এগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ঠিক আমি কীরকমভাবে কাটছি। দেখুন, ঠিক এইরকম শেপের করে আমি সমস্তগুলোকে কেটে নিচ্ছি। এইরকম করে করে আমি গোটা রুটিটাকে এইভাবে করে এই জলের বোতলের ঢাকনা করে করে আমি কেটে নিচ্ছি। দেখুন, কিন্তু খুব সহজেই কাটা যাচ্ছে। ঠিক এইভাবে শেপ দিয়ে দিয়ে সমস্তগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল ভালো করে গরম হতে দিয়েছিলাম। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে কাজু বিস্কিটগুলো বা কাজু নেমকিনগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোই তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়ে এগুলোকে এবার আমি ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই রাখলে কিন্তু হবে না। হাই রাখলে কিন্তু তাহলে এগুলো কালার চলে আসবে ওপর থেকে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে, আর কিন্তু খাস্তাও হবে না। দেখুন, এইভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখুন, মিনিট 3-4 সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি এগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে বাকিগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। দেখুন, সমস্তগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর ভীষণই খাস্তা হয়েছে।
দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা খাস্তা হয়েছে আর কতটা ফাঁপ এসেছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।